الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। নারায়ণপুর ইবাদুল্লাহ বাড়ির উদ্যোগে কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে 10ম তাফসীরুল কোরআন মাহফিলের একটি বিশেষ অংশে আমরা এখন এসেছি। আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের প্রিয় বন্ধু শেখ আইনুদ্দিন আল আইনি হাফিজাহুল্লাহ সহ শেখ শরীফ মোহাম্মদ সফিউল্লাহ বাম পাশে উপস্থিত আছেন। আল্লাহর ঘর সদ্য জিয়ারত করে এসেছেন আমার প্রিয় বন্ধু আতাউল্লাহ বিন জামশেদ হাফিজাহুল্লাহ সহ আজকের এই মাহফিলের বক্তা শ্রোতা যে যে অবস্থায় বসে আছে আল্লাহর নামে একটি ধ্বনি দিচ্ছি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বাচ্চাদের এনার্জি বেশি, বাচ্চাদের এনার্জি বেশি, তাদের আগ্রহ বেশি বলে আমাদের আপাতত এখন মনে হচ্ছে। বক্তব্যের একটা পর্যায়ে ওদেরকে আমরা হারিয়ে ফেলবো, যারা যুবক বৃদ্ধ আছেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলতেছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহ, তারা ছিল মৃত, আমি ভালোবেসে তাদেরকে জীবিত করেছি। তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে অধিকাংশ যত ভালো তাফসীর, অধিকাংশ তাফসীরে এই কথা লেখা। এখানে মৃত বলতে আল্লাহ বুঝিয়েছে যারা কুফরে নিমজ্জিত ছিল, শিরকে নিমজ্জিত ছিল, হেদায়েতের আলো পায় নাই, তাদেরকে বলা হয়েছে মরা। আর যাদেরকে আমি আল্লাহ জীবিত করছি, এখানে বোঝানো হচ্ছে যাদেরকে আমি আল্লাহ তাওহীদ দিয়েছি। কি দিয়েছে একটু বলেন? তাওহীদ মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা দেবী। একটা মানুষ চিরদিনের জন্য চলে যাবে, একটু পরে তোমাদের ধারণা মনে হয় মুমূর্ষ অবস্থায় আছে, লোকটা বেশি সময় বাঁচবে না। তার পাশে কোরআন তেলাওয়াত, ইয়াসিন আর রহমান দিয়ে কাজ হবে না। তার পাশে অন্য কথা বলার কারণে ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, ঈসা থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে এমন কোন নবী রাসূল ছিলেন না যাদের শরীয়তের ওহীর কম বেশ হয়েছে দেওয়াতি কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীর সময় তার আগের নবীর শরীয়তকে হুবহু রাখেন নাই, কম বেশ করে দিয়েছেন। অনেক হালাল পরবর্তীতে হারাম হয়ে গিয়েছে। অনেক নবীর সময় শরীয়ত একই রকম আইন সব সময় ভেরি করে নাই, কম বেশ হয়েছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, মানুষ জাতি যদি জানতো একটা কমন জিনিস ছিল যেটা পরিবর্তন হয় নাই, আব্বা আদম নবী যেটা করেছিলেন, ঈসা আলাইহিস সালামও সেটা করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছিলেন,
পৃথিবীর কোন নবীর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছিল না। জায়গা পরিবর্তন ছিল, নবীর নাম ভিন্ন ছিল, তার বয়স ভিন্ন ছিল, তার পদ্ধতি ভিন্ন ছিল, তার উম্মত ভিন্ন ছিল, তার জেলা দেশ ভিন্ন ছিল, কিন্তু একটা জিনিসের পরিবর্তন কোনোদিনও ছিল না, আগেও ছিল না, পরেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। এইটাকে শুনবেন কেউ বলেন? হে আমার বেটা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল কাম হবে। ইব্রাহিম নবী তার আব্বাকে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আব্বা মূর্তি পূজা ছেড়ে দাও, বিপদ কিন্তু সামনে অনেক বড়, তাড়াতাড়ি তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউনের মুখামুখি মুসা দাঁড়িয়ে পড়েছিলেন, প্রথম দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুফলিহুন, সফল কাম হবে। তাহলে বোঝা গেল পৃথিবীতে সারা দুনিয়ার সব সম্পদ যদি এক পাল্লায় রাখি আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখি, ভাই হবে কোনটা? কথা বলেন। এই তো মানুষের মনোযোগ আগ্রহ আছে বলে মনে হচ্ছে। তাহলে আবার আগের মতো একটা তাকবীর দিয়ে দেখেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। মিডিয়াতে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে আমাদের ভাইদের এনার্জি আছে। আমরা এই আপনাদের আগ্রহের উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে সবচেয়ে দামি জিনিসের নাম মুখ দিয়ে পড়েন, আমি কি বলছি? এটার নামই যে তাওহীদ, তা কি জানেন? বিশ্বাস করেন সমস্ত কালেমা পড়া মানুষকে, সমস্ত সুন্নাতে খাতনা করা মুসলমানকে, সমস্ত এই বাংলাদেশের যত মুসলমান থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সারা উপমহাদেশের মুসলমানকে যদি আপনি ক্যামেরা নিয়ে, মিডিয়া নিয়ে তার সামনে যান আর পড়েন, আমরা একটু দেখবো যে তাওহীদের মানদণ্ডে মুসলমান কতজন। বিশ্বাস করেন শতকরা টিকবে না, হাজারে কয়েকজন টিকবে। তাওহীদ এমন কঠিন জিনিস, এটা জবানে উচ্চারণ করা হালকা। ইল্লাল্লাহ একেবারে আফ্রিকার জঙ্গলের কোন মুসলমানও যদি পড়ে একই রকম শোনা যায়, আব্দুর রহমান সুদাইসও যদি পড়ে একই রকম শোনা যায়, বাংলাদেশের মুসলমানও যদি পড়ে একই রকম শোনা যায়, 3 বছরের বাচ্চাও যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তবুও তার মুখে স্পষ্ট বোঝা যায়, কারণ এটা উচ্চারণ করতে খুবই হালকা। ঠিক কিনা বলেন? অথচ মানুষ জানে না এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু উচ্চারণ করা জিনিস না, এটা কলিজার ভিতরে ধারণ করার জিনিস। এটাই হলো ঈমান। এইটার যুদ্ধই হয়েছে পৃথিবীতে হাজার হাজার বছর ধরে। বাপ জাহান্নামে চলে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ না থাকার কারণে। ছেলে এমনই সম্মানী, বিচারের মাঠে আল্লাহ সম্মানিত কাকে বলে চিন্তা করেন। মানুষ যখন উলঙ্গ থাকবে তখন কাপড়টা তার দিকে দিয়ে দেওয়া হবে যে তুমি কাপড় দিয়ে তোমার লজ্জা স্থান ঢেকো, তোমাকে জান্নাতি পোশাক দেওয়া হলো। তার মানে ছেলে কত বড় সম্মানী। এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে একজন মহিলা মানুষ আল্লাহর এই মাটির উপরে সবচাইতে সম্মানিতা মায়েদের একজন, তার নাম ছিল আসিয়া রাদিয়াল্লাহু আনহা। বোঝা গেছে আমার কথা? অথচ তার একই ঘরে বসবাস করার পরেও, 100 বছর দাওয়াতি কাজ করেও ফেরাউনের কোনো কল্যাণ করা যাচ্ছে না। পার্থক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সারা পৃথিবীতে যত যুদ্ধ, যত দ্বন্দ্ব, জান্নাত জাহান্নামকে নিয়ে, তাওহীদ নিয়ে, ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, শরীয়ত নিয়ে, সবকিছুর মূলে আল্লাহর তাওহীদ। আর বিপরীত দিক থেকে ছিল হলো কুফর। কি ছিল বলেন? কুফরি থেকে যদি নিজেকে বাঁচাতে না পারেন, তখন আপনি তাওহীদে ঢুকতে পারবেন না। বিশ্বাস করেন এই জমিনে যারা তাওহীদের প্রচার করবে, প্রসার করবে, তারাই হলো তাওহীদের মিসকিন। কোনো সম্পর্ক নাই। এটাই বর্তমান মুসলিম উম্মার সবচেয়ে বড় রোগ। ও মুসলমান, তাওহীদের পাওয়ার কাকে বলে এইটা যদি হাতে হাতে বুঝতে চান, তাহলে নুরুল ইসলাম অলিপুরি আর কামরুল ইসলাম বিন অলিপুরি, 2 বাপ বেটার দিকে তাকান। দুনিয়ার সম্পদ নিয়ে বাপ বেটার কোনো দ্বন্দ্ব নাই।
চেহারা স্রোত নিয়ে দ্বন্দ্ব নাই, ছেলে সন্তান নিয়ে দ্বন্দ্ব নাই, দুনিয়ার কোন জিনিস নিয়ে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলো একদিকে ছেলে সুন্নাহপন্থী তাওহীদপন্থী, আরেকদিকে বাপ হলো বিদআতপন্থী। তাওহীদকে মেনে না নেওয়ার কারণে আজকে ভিতরে ভিতরে যে জ্বালাতনে তার বাপ আছে, এটা মানুষ সমাজের মধ্যে বলা যায় না। ও মুসলমান, তাওহীদের পাওয়ার আকীদা মানহাজের দায়ীদের বক্তব্যের গতিতে আল্লাহর অনুগ্রহে আমরা যেমন দুইজন দিন কবুল করে নিয়েছি কওমিতে পড়ালেখা করার পরেও, ঠিক তেমনি আরেকজন গত মাসে হাতে হাতে আমরা ফল পেয়েছি, তার নাম মুফতি মারুফ কাসেমি। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে বুক ছেড়ে দেখতে বলে নাই, ভিতরের খবর দেখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। এটা গায়েব আছে, দৃশ্যমান যা আমরা দুই চোখ দিয়ে দেখতেছি। এই মানুষটা গত 1 মাস 1.5 মাস আগেও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মনে করত আমাদেরকে যে ভাষায় গালিগালাজ করত, আজকে দিন বোঝার পরে আমরাই হয়েছি তার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। ও মুসলমান, তাওহীদের পাওয়ার কথা আপনাকে দেখাই। এক মুফতি মারুফ কাসেমি লক্ষ লক্ষ বেদাতি কানা মুফতির ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, তাওহীদের আগুন। ঠিক কিনা বলেন? কিসের আগুন? তাওহীদের আগুন নেভানোর ক্ষমতা কারো নাই, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। বেদাতকে পুড়িয়ে দেবে, শিরককে পুড়িয়ে দিবে, কুফরকে পুড়িয়ে দিবে, কুলখানিকে পুড়িয়ে দিবে কুরআন এবং সহিহ হাদিসের দিন ইনশাআল্লাহ। ও মুসলমান, যেই মাঠে বসে আজকে বেদাত শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছি, মাত্র 20 বছর 50 বছর আগে আমাদের সিনিয়র বিদ্যাঙ্গন এই বেদাত শব্দ মুখ দিয়ে বলার কারণে তাদের রাস্তায় ধরে ধরে পিটাইছে। কথা বলার সুযোগ ছিল না। গ্রামের উপরে গ্রাম, ইউনিয়নের উপরে ইউনিয়ন, থানার উপরে থানা, মানুষ কোনোদিন জানতে পারে নাই যে তাবিজকে শিরিক বলে, মিলাদকে বেদাত বলে হুজুর টিকে থাকতে পারে। মানুষের কল্পনায় ছিল না। ভুল বলার সাথে সাথে পিটানি দিত। আজকে আল্লাহর অশেষ অনুগ্রহে লক্ষ লক্ষ হাজার হাজার তাওহীদবাদীদের রক্তের বিনিময়ে, মাজলুম ভাইদের দোয়ার কারণে আজকে এই মাঠে বসে দুইটা কথা বলতে পারতেছি। এরপরেও আমরা গত ফেব্রুয়ারি 16 তারিখে, ডিসেম্বরের 16 তারিখে মার খাইছি। নভেম্বরের 16 মনে হয় না, ডিসেম্বরের 16 মার খেয়েছি আমরা। সুতরাং ডিসেম্বরের 16 আপনি জেনে রাখেন, আগামীর দিন যখন আমাদের সন্তানরা যদি আল্লাহ কবুল করে তাওহীদের পতাকা নিয়ে এই নারায়ণপুর ইবাদুল্লাহ বাড়ি সহ গোটা দেবিদ্বার শুধু নয়, সারা পৃথিবীতে তাওহীদ প্রচার করবে, তাদের কষ্ট কম হবে। কারণ আমাদের মাধ্যমে মাঠ প্রস্তুত করতেছেন মহান আল্লাহ। এটা আমরা আল্লাহর কাছে আশা করি ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, দিন যত যাবে ইনশাআল্লাহ এই জাতি বুঝতে পারবে শিরক কাকে বলে, তাওহীদ কাকে বলে, বিদআত কাকে বলে, সুন্নাহ কাকে বলে। এটা অন্তর থেকে আমরা আশা করি এবং তার ফলাফল খুবই ভালো। কারণ এমন এমন এলাকায় গিয়ে আমরা দাওয়াতি কাজ করতেছি, যে দাওয়াত দিয়েছে সেই আশ্চর্য হয়ে যাচ্ছে। গোজালা এই সমাজে সবচেয়ে বেশি সুন্নাহর শত্রু, যে তার একটা ছেলে হয়ে গেছে কোরআন সুন্নাহ মোতাবেক চলার লোক। তার মানে বেদাতির ঘরে এখন তাওহীদের প্রচার আল্লাহ করতেছে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, এই একটু আগে আমাদের একজন কলিজার প্রিয় ভাই, তিনি একটি হৃদয় বিদারক ঘটনা শোনালেন, যেটা গত বছর এই মাঠে এসে শুনেছিলাম। আবার তিনি স্মরণ করালেন, শুধুমাত্র তাওহীদের কারণে, দিনের কারণে, আল্লাহর জন্য কাজ করার কারণে তার 16 থেকে 17 লক্ষ টাকার ঘর সহ গরু বাছুর পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল মাত্র 1 বছর আগে। মুসলমান, এগুলো করে দাওয়াতি কাজ বন্ধ করা যায় না। আমি যখন মার খেয়েছি তখন সারা পৃথিবীর তাওহীদবাদী লোক কান্না করে দোয়া করেছে অধিকাংশ। ইনশাআল্লাহ এই মাটিতে একদিন তাওহীদের মারকাজ হবেই হবে। বিশ্বাস করেন, মার খাওয়ার আগের অবস্থা এবং মার খাওয়ার পরের অবস্থা যারা আমাদেরকে দাওয়াত দিয়েছিল, সেই ভাইয়েরা এত উঠে পড়ে তাওহীদের প্রচার করতেছে, আগে কোনোদিন এত করতে। আমাদের এই ডান পাশের হাফেজ সাহেবরা ঠোঁট মিলাচ্ছে, ওই পাশে একজন দেখলাম। তার মানে ওরা বুঝে গেছে যে আমরা কি করতেছি। কথা বুঝতেছেন? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনের কাছে বারবার স্মরণ করায় দাও, কারণ ফানসাহুম যিকরাল্লাহ,
ইবলিস শয়তান তাদের আল্লাহর জিকির থেকে সরাই নিয়ে যায়, মন ভুলিয়ে ফেলে, ভুলে গেছে, মনে থাকে না। আর আমাদেরকে বলা হচ্ছে ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা বেশি বেশি মুমিনের কাছে সত্য কথাগুলো মনে করায় দাও। কারণ আলিফ বা তাসা আপনি 6 মাসে মুখস্থ করতে পারতেছেন না, শয়তান বারবার খালি ভুলিয়ে দেয়, ভুলিয়ে দেয়, ভুলিয়ে দেয়। যেখানেই বেশি বেশি ভালো কাজ সেখানেই ইবলিসের সুযোগ। তিনি চান না আদমের ছেলেরা জান্নাতে যাক, সেজন্য ফানসাহুম যিকরাল্লাহ, বেশি বেশি আল্লাহর স্মরণ থেকে মানুষকে ভুলিয়ে ফেলে। আর আমরা যারা মুমিন, সন্তানকে, স্ত্রীকে, ভাইকে, বাপকে, মাকে, দাদাকে, দাদিকে আলহামদুলিল্লাহ আল্লাহর কথা স্মরণ করালে কি লাভ আছে শোনা যাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম, অন্তরে কম্পন হয়। কলব কি দেখা যায় ভাই? 2 হাত দেখা যাচ্ছে না, 2 চোখ দেখা যায়, 2 পা দেখা যায়, কলব দেখা যায়? মাথায় থাকে নাকি? কোথায় কলব? কোথায় থাকে? এই কলবে ধাক্কা লাগে, ইমানের উন্নতি হয়। যাদাতহুম ঈমানা, এতে করে তার ঈমান বেড়ে যায়। কিন্তু আমাদের পারে, তাই না? শুরু করছে এখান থেকে জিকির, লাইট বন্ধ করে আর কি, অন্ধকারে জিকিরটা টান মারে। যখন সব শেষে মুনাজাত শেষ, তখন দেখা গেল যে উনি ওই খুঁটির কাছে চলে গেছে, মানে কুই মারছে, লাফ মারছে, পোল্টি দিতেছে, ডিগবাজি মারছে জায়েদ খানের মতো। আস্তাগফিরুল্লাহ পড়েন। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কাঁপে, দিল কাঁপে, মন কাঁপে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ সুন্দর করে একটা আমার জন্য যত জাহান্নামের ভয়ের কথা সব আমার জন্য, এমন একটা পরিস্থিতিতে লোকটা তার নিজেকে নিয়ে যাবে, একদম কঠিন ভাবে, নিজেকে শক্ত ভাবে, অন্তর থেকে আল্লাহর কথা, কোরআনের জিকির গুলো শুনে তার অন্তর গুলো নরম হতে থাকবে, 1 ইঞ্চি নড়াচড়া করবে না। আমাদের দেশে হু হু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ টান মারলেই তারা লাফ দিয়ে বাসে ওঠে। বুঝতেছেন? তাহলে কাঁপার কথা ছিল কি বলেন? ভিতরে না বাইরে? আমাদের দেশের লোকের বাইরে কাঁপে না ভিতরে কাঁপে? বাইরে কাঁপে। কোন জ্বালা কোন? বিশ্বাস করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, কি নাম বলছি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন, আমরা একটা এলাকায় গেলাম, গিয়ে দেখতেছি তারা উচ্চ স্বরে আল্লাহকে ডাকতেছে, জিকির করতেছে, কাউকে গালি দেয় নাই, কাউকে বকা দেয় নাই, সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। দুনিয়াতে বেঁচে ছিলেন, কোনদিন দেখি নাই আমার নবী জোরে জোরে মানুষকে শুনিয়ে শুনিয়ে, আরো কিছু লোকজনকে নিয়ে জোরে জোরে জিকির করেছে, চুপ করে, অন্তরে অন্তরে, ভিতরে ভিতরে ভয় ভীতি নিয়ে এমন ভাবে আল্লাহকে ডাকো, তিনি বধির নন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসার। বিশ্বাস করেন, আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, আমাদের এই দেশে আপনার কথা বাদ দিলাম, এই গ্রামের মুসল্লিদের কথা বাদ দিলাম, একেবারে আলেম শ্রেণী হুজুর মানুষ, যাদের হাতে আল্লাহ তার ঘর ছেড়ে দিয়েছেন, মসজিদের খুতবা দেন, ইমামতি করেন, মানুষকে পরিচালনা করেন তার বক্তব্যের মাধ্যমে, এই ইমামদেরকেও যদি সিরিয়াল করেন, শতকরা 99 জন হুজুর আজকের এই দিনে ধরা পড়ে যাবে তাওহীদের কাছে। এই দেশের হুজুরদের কাছে সবচেয়ে বিরক্তিকর এবং সবচেয়ে রাগ করার প্রশ্নটা করে আল্লাহর নবী একজনের উত্তর সুন্দর হওয়ার কারণে একজন মেয়েকে বললেন যে ওকে মুক্ত করে দাও, আজাদ করে দাও, ও তো ইমানদার মেয়ে। সুবহানাল্লাহ। প্রশ্নটা কি ছিল আপনারা বলেন? আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন সে বলেছিল আল্লাহ নাই কোন জায়গা। ঠিক কিনা বলেন? তাও তো কয় ঠিক। হায় হায় রে, আপনারা আমদানি মারি দিচ্ছেন নাকি? কোথায়? কলবে। ঠিক কিনা বলেন? কোথায়? তিনি উপরের দিকে আসমান দেখিয়ে বলেছিলেন, আরশ দেখিয়ে বলেছিলেন,
উপরের দিকে মহান আল্লাহ, কারণ তার স্থান সবচাইতে উপরে। 20 নম্বর সূরা সূরা তাহা আয়াত নাম্বার 5 যাদের মুখস্থ আছে পড়েন, আর রহমান আলাল আরশিস তাওয়া। আর রহমানের সাথে তুলনা করার মতো কোন জিনিস পৃথিবীতে নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো দৃষ্টান্ত পৃথিবীতে কেউ নাই। আল্লাহর হাত আছে কিনা একটু বলেন তো ভাই। দেখতে কেমন তা আমরা জানি না, আমাদেরকে জানানো হয় নাই। আল্লাহর পা আছে কিনা বলেন, কথা বলেন আছে, কিন্তু দেখতে কেমন আমাদেরকে জানানো হয় নাই। তার চোখ আছে কিনা বলেন, দেখতে কেমন আমাদেরকে জানানো হয় নাই। তার হাত তার হাতের মতো, তার পা তার পায়ের মতো, তার চোখ তার চোখের মতো, তার দেখা তার দেখার মতো। আমার মতো বেয়াক্কিলি লোকের এই প্রশ্ন আছে, তাই আপনি কোন এককিলে বললেন আল্লাহর হাত স্বীকার করলে আমাদেরকে আপনি গালি দেন। হাত আছে, তবে দেখতে কেমন তা আমরা জানি না। আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, তার যেমন মানায় তেমন। এমনকি বলাও যাবে না, ওই সময় হাতে দেখিয়ে বলা যাবে না যে আল্লাহর হাত আমাদের এই হাতের মতো, নাউজুবিল্লাহ বলা যাবে না। তার হাত তার হাতের মতো। লাইসা কামিসলিহি শাই, পৃথিবীতে তার সাথে তুলনা দেওয়ার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দেশের হুজুরদের কাছে সবচেয়ে আরেকটা বিরক্তিকর প্রশ্ন হলো, মহান আল্লাহ গায়েবের মালিক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক না। আল্লাহর নবী তিনি গায়েবের মালিক না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। এই কথা বলার সাথে সাথে অধিকাংশ দেবিদ্বারের হুজুরদের মনটা কালো হয়ে যায়, মুখটা শুকে যায়। কারণ তারা প্রকাশ্যে জুমার খুতবায়, মাহফিলে, বক্তব্যে, জিকিরের অনুষ্ঠানে, খয়রাতের অনুষ্ঠানে, এরপরে আপনার মিলাদের অনুষ্ঠানে, এরপরে মাইয়াতকে সামনে রেখে জানাজার সামনে সব জায়গা ঘোষণা দিচ্ছে আমার নবী ইলমে গায়েবের মালিক। বলতেছে কিনা বলেন? অথচ যেই নবীকে গায়েবের মালিক বলাচ্ছে, ওই নবী জবাব দিক, আমি জবাব দেব না। কুল, হে নবী আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনার মুখ দিয়ে বলে দেন, আসমান আর জমিনে কে আছে আমি আল্লাহ ছাড়া গায়েব জানে, মানে কেউ জানে না একমাত্র আমি ছাড়া। যদি বলেন যে আল্লাহর নবী একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আসমান থেকে জিবরাইল এসে বললেন এই কবরে খেজুরের ডাল গাড়ি দেন, কবরে শাস্তি হচ্ছে, এটা তিনি জানলেন কিভাবে? এক কথায় জবাব, জিবরাইল জানাইছে তাই জানছে। জানা জিনিস জানলে কোনোদিন গায়েব থাকে না, ওটা আল্লাহর হুকুম। বালাগাল উলা বিকামালিহি, না হবে হলো কামাল। বুঝতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একা একা মর্যাদা দিয়েছেন না আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, যারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি, আচ্ছা এতে নবীকে বড় করা হয় কিভাবে? এটা আমি তো বুঝি না। মানে মুহাম্মদ তার ইলম দ্বারা, কামালিয়াত দ্বারা তিনি উপরে গেছে, আর আমি বলতেছি মহান আল্লাহ তাকে কামালিয়াতের দরজায় পৌঁছাইছে। আগেরটা সুন্দর না পরেরটা সুন্দর? এইটা মানুষ কেন বোঝে না যে ক্ষমতার মালিক আল্লাহ? এইটা বলাতেই তার ভালো। আল্লাহর হাতে পৃথিবীর কোন মাজারে, কোন দরগায়, কোন বাপ মায়ের কাছে ক্ষমতা নাই। সব ক্ষমতা রব্বুল আলামিন তার নিজের কাছে রেখেছে। রাখেন নাই? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আবার তাকবীর দিয়ে দেখি এলোমেলো কথা বলতেছেন। লিল্লাহি তাকবীর। আওয়াজ ভালো হচ্ছে না। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, শ্রোতা পাইছি মনের মতো, বক্তব্য দেব মনের মতো ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিনে আমাদেরকে কি প্রতিষ্ঠিত করতে হবে? তাওহীদ। বলেন কি প্রতিষ্ঠিত করতে হবে? সংসদ ইসলাম কায়েম করা, রাষ্ট্রে ইসলাম কায়েম করা, অমুক গ্রামে ইসলাম কায়েম করা, 40 দিনের জন্য পাবনা গিয়ে ইসলাম কায়েম করা। সবচাইতে বড় ইসলাম কায়েম করার নাম হলো
তাওহীদ কায়েম করা। এই জিনিস কায়েম না করলে পৃথিবীতে কোন জায়গায় ইসলাম কায়েম হলো এগুলো দেখার না, কারণ ওটা মূলত ইসলামই না, যে ইসলামে তাওহীদ ঠিক নেই। বুঝতেছেন নাকি? ও মুসলমান, আপনি যদি মনে করেন আমি ইরানের দিকে তাকায় ধর্ম চিনবো, তাহলে যেন আপনি টয়লেটের ট্যাঙ্কির ভিতরে ডুবে আপনি মানুষকে বলতেছেন আতর হবে আতর। ওরা অধিকাংশ হলো পায়খানা, অধিকাংশ টয়লেট। যারা আমার আবু বকরের নামে যারা পাপোশ বানায়, টয়লেটের ট্যাঙ্কির ভিতরে লিখে রাখে ইয়া উসমান, যারা তাদের কুকুরের নাম রাখে ইয়া উমার, যারা নামাজের ভিতরে আম্মা জান আয়েশাকে দুনিয়ার গালিগালাজ করে লানত দেয়, তাদেরকে আপনি বলতেছেন মুসলমান। এই রকম মুসলমানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা একটা আশ্চর্য জাতি। আমরা আবার বলি তারাই নাকি ইসলামের বিপ্লব ঘটাবে। হায় হায় হায়, কয় কি এসব কথা? এ জাতি তার সম্পদকে চিনতে পারে নাই। এই জাতি বাম পাশে খোমেনি, কাসেম সোলেমানির ছবি রাখবো, এই পাশে রাখবো কাবা ইমাম আব্দুর রহমান সুদাইস। পৃথিবীর সবচাইতে প্রভাব বিস্তারকারী বড় এবং সম্মানী ভদ্রলোক, তার নাম ইমাম আব্দুর রহমান সুদাইস। চেনেন আপনারা? কিছু লোক নাম শুনছেন, এই আর কি, এ চেনামিনা নাই। ফেসবুকে এখনই পোস্ট দিয়ে দেন, এই আব্দুর রহমান সুদাইস থাকবে ডান পাশে, বাম পাশে থাকবে জাহান্নামের কুকুর খারেজি। এই লোকের ছবি দিয়ে পোস্ট করে দেন। যদি এই জাহান্নামের কুকুর বেশি ভোট না পায় আমাকে বলবেন। এই দেশের অধিকাংশ যুবক, এই দেশের অধিকাংশ খারেজি মার্কা মানহাজ বিক্রি করা ভণ্ড হুজুররা লাখ লাখ ভোট দিয়ে এই বাম পাশের জাহান্নামের কুকুরকে ভোট দেবে, আর উনার নাম দেবে উনি নাকি ইহুদির দালাল, ওনার নাম দেবে উনি আমেরিকার দালাল। এই জাতির তাকদীর কল্যাণ কিভাবে হবে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আমি আল্লাহ ওই জাতির কল্যাণ করব না, করি না, করব না, আগেও করি না, এখন করব না, ভবিষ্যতেও করব না, যেই জাতি তার নিজেরই কল্যাণ চায় না। আমরা একটা আশ্চর্য জাতি। আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সবচাইতে সোজা সূরার সোজা আয়াত পর্যন্ত অর্থ জানি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন শব্দের অর্থ সমস্ত উঁচু কবরকে দাফন করে দাও, সমান করে দাও মরা মানুষের মতো। এই ইয়্যাকা না'বুদু শব্দের অর্থ পৃথিবীর কোন বাবা, কোন ঠাকুর, কোন মন্দির, কোন দেবতা, কোন ভগবতী, কোন কালী, কোন সরস্বতী, বদনা বাবা, ডগ বাবা, পলিথিন বাবা, ঘোড়া বাবা, কুত্তাশা, পৃথিবীর কোন বাবা থাকবে না। ইয়্যাকা না'বুদু মানে এই সব কিছুকে দাফন করে দাও। একটা আশ্চর্য জাতি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে কেবল সূরা ফাতিহাতে তার আল্লাহকে শোনালো, আর সালাম ফিরানোর পর বাবার দরবারে গরু নিয়ে চলে যাচ্ছে। এই জাতির কল্যাণ কিভাবে হবে? এই জাতি তার আল্লাহকে প্রতিদিন 5 বার, শত শতবার শোনাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, সোজা রাস্তা দাও। রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম। সালাম ফিরানোর পরে বলতেছে সৃষ্টিয়া তরিকার জিকির তোমরা শুরু করো। বাম দুধের 2 আঙ্গুল নিচে লা ইলাহা ইল্লাল্লাহ বলে পাক করে ওঠে। এই জাতি বুঝতে পারে নাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শব্দের অর্থ সিস্তিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, বাক্সবন্দিয়া, পৃথিবীর যত মতবাদ আছে, পৃথিবীর যত তরিকা আছে, সমস্ত তরিকাকে দাফন করো। সিরাতাল মুস্তাকিম মানে নবীর দেখানো পথ। এই জাতি এখনো বুঝতে পারে নাই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আসতে বলেন, মানুষে শুনবে আবার। কি বলেন? এই জাতি জানে না নিয়ামত প্রাপ্ত কারা, এই জাতি জানে না গজব প্রাপ্ত কারা। এই জাতি মনে করে নিয়ামত প্রাপ্ত হলো তাদের কয়েকদিন আগে যে পীর সাহেব মরে গেছে উনি হলো নিয়ামত প্রাপ্ত। এই জাতি বিবারিয়ার ওযুর ইশাকে মেনে নিয়েছে। যেই লোকটা ওযু করার সময়
হাত পা, তারপরে নাক মুখ মুখমণ্ডল ধৌত করার পাশাপাশি তার নিজের পেটের মধ্যে হাত ভরে দিয়ে নারী ভুড়ি সব টান দিয়ে বের করে পানি দিয়ে পরিষ্কার করে আবার পেটের মধ্যে ভরে ফেলতো, তার নাম দিয়েছে উজুরিসা। এরকম একটা অমানুষকে পূজা করে বিবাড়িয়াতে এই দেশের ধর্মে কুত্তায় মুখ দিয়েছে। এই ধর্মের আর জাত নাই রে ভাই। এইটা যদি কোনো হিন্দু আগে শুনে ফেলে থুতু ফেলবি, এর থেকে আমার নারকেল ফাটানো ভালো, এর থেকে আমার দুর্গা পূজা ভালো, 3 মাস পর পর কালীর সামনে পূজা দেওয়া ভালো। এ আবার কোন ধর্ম? একটা জীবিত মানুষ তার পেটের মধ্যে থেকে নারী বের করে তারপরে পরিষ্কার করে, যেটা বিবাড়িয়া কুমিল্লার ভাষায় পেটের নারী ভুড়িকে বলে উজুর। এইরকম একটা শাহ আছে, তার নাম উজুরি শাহ। যেই দেশের যে এলাকার মানুষের ইসলাম জালসার বক্তার নাম হলো শরীফ। কি নাম চেনেন? ওরে, তাহলে তো মোবাইলে দেখার লাগে। আচ্ছা দাঁড়ান, দেখাই সবাই একটু তাকায়েন। 2-1 যারা দেখবেন সামনে থেকে তারা পিছনের লোকজনের বলবেন আমি বলতেছি এই দেশের ধর্মে কুত্তায় মুখ দিয়েছে। আমি যদি এটা প্রমাণ করতে না পারি আমাকে আপনারা আজকে বাঁধে রাখবেন। এই দেখেন গাঁজা কি পরিমাণ খাইছে দেখেন, ঠোঁটের কথা বের হচ্ছে না। দেখেন 70 বছর মাটি কাটলে যে পরিশ্রম হয়, একজন কামিল আল্লাহর ওলি হইলে তো মুখ জড়ায় যাচ্ছে, কেমন গাঁজা মারিয়া আছে। ও যদি গাঁজা না খায় তাহলে আমি মিথ্যুক। এইরকম একটা নেশাখোর এই দেশের জাতির তাফসীরুল কোরআন মাহফিলের বক্তা যে কয়েকদিন আগে ল্যাংটা নাচে, ওই মন্দিরে ওই বিভিন্ন গ্রুপের একটা মানুষ, মুখে দাড়ি নাই, সালাত নাই, সিয়াম নাই, একটা গাঁজাখোর গাঁজাবাদ দিয়ে এখন মাহফিলের স্টেজে বসে বলতেছে আপনারা অলির পক্ষের লোক হয়ে যান। এই দেশের ধর্মে কুত্তায় মুখ দিয়েছে, এ কথাই ঠিক। ও মুসলমান, আপনাকে আমি সাবধান করে দেই, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেই ব্যাপারে কোনো আপনার বিদ্যা নাই, ইলম নাই, ওই ব্যাপারে মন্তব্য করা যাবে না। বিদ্যা ছাড়া, ইলম ছাড়া কথাও বলা যাবে না, কাউকে সালামও দেওয়া যাবে না। কথা এবং কাজের পূর্বে বিদ্যা কি লাগবে? আরে সালামও মন মতো দেওয়া যায় না। তাই সালাম আলাইকুম কিনা কি যে ঢঙের সালাম, তার কোনো হিসাব নাই। মানুষকে সালাম দিতে বিদ্যা লাগে, আরে টয়লেটে ঢুকতে বিদ্যা লাগে, স্ত্রীর সাথে সহবাস করতে বিদ্যা লাগে, পানি খেতে বিদ্যা লাগে, জুতা পায়ে দিতে বিদ্যা লাগে, নিজের বাড়ি নিজে উঠতে বিদ্যা লাগে, নিজের বাড়ি থেকে নিজে নামতে বিদ্যা লাগে। আর সেই ধর্ম বলে শরীর দিয়ে চলে। লজ্জা কোথায় রাখবেন বলেন? সেজন্য আপনাদেরকে বলি, শুধু সঠিকটা শুনবেন। কি শুনবেন? শুধু ভালোটা, মন্দটা শুনবেন না ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আমি আপনাকে এটা মনস্থ করতে এসেছি, আমি আপনাকে এটা কনফার্ম করতে এসেছি। চতুর্দিকে শিরিক বিদআতে ফয়লাভ। ভালো কথা আমল করা তো দূরের কথা, বলাও যায় না রে ভাই। শুধুমাত্র সত্য স্বীকার করার কারণে ইমামতি থাকে না। যারা ঘাটতি মারি আছে ঠান্ডা হুজুর, একবার কয় এটাও ঠিক আর একবার কয় ওটাও ঠিক, তারা পর্যন্ত এক খুতবায় রাসূলের সত্য কথাগুলো স্বীকার করলে পরের খুতবায় চাকরি থাকে না। এর জন্য তারা কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে দেয় না। একবার বলে এটা ঠিক আর একবার বলে ওটাও ঠিক। বক্তা ডেট নেওয়ার আগে ফোন দেয়, আপনাদের এলাকার অবস্থা কি? কয় যে এলাকায় হলো কুসুম গরম সুন্নি, অথবা হাইব্রিড সুন্নি, অথবা বিভিন্ন পর্যায়ে আছে। তখন বলে ও আমি বুঝেছি, তাহলে ওখানে মাদার পূজা নিয়ে কিছু বলা যাবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, বলবো না। আপনাদের এলাকার খবর কি ভাই? একটু পরে তো স্টেজে যাবো। কয় যে আমাদের এলাকায় হলো চরমোনাই পন্থী, দেওবন্দি পন্থী। কয় যে বুঝেছি, তাহলে আকাবির পূজার ব্যাপারে কিছু বলা যাবে না। আপনাদের এলাকার অবস্থা কি ভাই? কয় যে অমুক দলের লোক
তাই বুঝছি তাহলে তাওহীদ নিয়ে কথা বলা যাবে না, মানহাজ নিয়ে কথা বলা যাবে না। এটা হলো ধর্মচোর হুজুর, যেখানে যেমন সেখানে তেমন, এটা চলবে না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, আরে পড়েন না কেন, মনে নাই নাকি? লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্য মিথ্যাকে মিশ্রণ করো না, জেনে শুনে সত্য গোপন করো না। আল্লাহর সামনে ধরা দিতে হবে, হবে কিনা? হবে কিনা? আপনাদেরকে এখন একটু আগিয়ে আসতে বলবো ভাইয়েরা, এলোমেলো একটু কাতার নিয়ে। আর যারা দাঁড়িয়ে আছো শোনা, তোমরা বসে পড়ো, বসে পড়ো। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহর বান্দারা গোটা মাঠটা পরিপূর্ণ করে ফেলেছে। আপনারা খুশি না দাদা? বক্তব্য কি চলতেই থাকবে? আমার আরো কিছু সময় কথা বলতে থাকে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করব, তিনি যেটা নিষেধ করে তা থেকে বিরত থাকব, এটা হলো সূত্র। বিশ্বাস করেন, আপনি পড়বেন দরুদ, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। কেউ যদি আমি নবীর প্রতি একবার দরুদ পড়ে 10টা রহমত পেয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? তাও হয় নাই তার অতীতের 10টা গুনাহ ক্ষমা, তাও হয় নাই তার মর্যাদা আল্লাহ 10টা বৃদ্ধি করে দিবেন। এরপরেও রাসূল বলতেছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইহি, পৃথিবীর যে কোনো মুসলিম যে কোনো জায়গা থেকে, যে কোনো এলাকা থেকে আমি রাসূলের উপরে যদি দরুদ পড়ে সালাম দেয়, সাল্লাল্লাহু আলাইয়া রূহি ফারাদ্দা আলাইয়া রূহি, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আমাকে আত্মার জগতে রূহ ফেরত দেয়। ফারাদ্দা আলাইয়া সালাম, আমি নবী আত্মার জগতে তার সালামের জবাব দিয়ে ফেলি। ও মুসলমান, 3 দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কেউ মিলাদ পড়ে, একটা নেকি হলে ইসলাম ধর্মে এমন কোন কথা লেখা নাই। কারণ এই জিনিসটা আবিষ্কারই হয়েছে পরে। অনেকেই বলে অমুক হুজুর করে গিয়েছে, বিরাট বিরাট বড় মাওলানার নাম নিচ্ছে, যাদের শত শত কিতাব লেখা আছে, এত বড় বড় আলেম ওলামা ফতোয়া দিয়ে গিয়েছে। আপনারা 2 দিনের হুজুর এখন বলতেছেন এটা বেদাত, ওটা বেদাত, এটা বেদাত, ওটা বেদাত। এরকম কথা বলে কিনা ভাই? আমাদের এলাকার হুজুর আবার একটা আশ্চর্য হুজুর, তাকে বলা হলো যে অনলাইনে বক্তব্য ঢুকলেই দেখি কিছু হুজুর বের হয়েছে ইদানিং, তারা কথায় কথায় খালি বলে এটা বেদাত, ওটা বেদাত, এটা বেদাত, ওটা বেদাত। আচ্ছা হুজুর, কাফের লেখা থাকে সবার না, কর্মকাণ্ডে বোঝা যায় যে এটা খারাপ শয়তান। বিদাতের মতো একটা ভয়াবহ পাপকে তিনি পাপ মনে করে না, তিনি মস্করা করে বলতেছে যার দাঁত নাই সেটা হলো বেদাত। ও মুসলমান, ভিতরে শত দানা থাকতেও তবুও নাম বেদানা। হাজারো বেদাত শিরক করে তবুও হুজুর মাওলানা। এটা বাংলাদেশের মাওলানা, এটা ইসলামের মাওলানা। ইসলামে এমন কথা লেখা নাই যে তুমি বেদাত করবে, শিরিক করবে আর আম ব্যক্তিরা তাকে সম্মান করবে। বরং কেউ যদি বেদাতিকে প্রশ্রয় দেয়, বেদাতিকে লালন পালন করে, শিরককারীকে ভালোবেসে ফেলে, বেদাতিকে লানাতুল্লাহ, তার প্রতি আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত, যে দিন ধ্বংসকারীকে সহযোগিতা করে। ঠিক কিনা বলেন? আমাদের সোনামণিরা এই দ্রুত বসে পড়ো, বাবারা দ্রুত বসে পড়ো। এইদিকে এইদিকে জায়গা আছে ভাই, তুমি একটু সামনে আসো তো, তুমি সরে আসো এদিকে, এদিকে ফাঁকা, দ্রুত চলে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, বসে পড়ো, বসে পড়ো। মাশাআল্লাহ ভাই, একটু খেয়াল করে বলে দিয়েন ইউনুস ভাই। জি জি, তোমরা চলে আসো, চলে আসো, চলে আসো। আলহামদুলিল্লাহ, আপনারা কেউ উঠতেছেন না, আপনাদের প্রতি আমরা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতেছেন কথা? তিনি বিচারের মাঠে দাঁড়িয়ে থাকবেন হাউজে কাউসারের পাশে। তাকে এমন সম্মান, সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, অন্য কোন নবীকে আল্লাহ এই পাওয়ার দেবে না, এই ক্ষমতা দেবে না। আমার উম্মত কইরে, আমার উম্মত যদি আমার কাছ থেকে পানি পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না।
হঠাৎ করে দেখা গেল একদল রাসূলের দিকে আসতেছেন। রাসূল বললেন, এরা কারা? তখন বলা হলো, ফেরেশতারা বললেন, এরা হলো উম্মতে মুহাম্মাদী, এরা আপনার উম্মত। কিছু কাছাকাছি আসার সাথে সাথে ঘাড় ঘোরায় দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, পানি খেতে দেবে না। আরে ফেরেশতারা যদি কারোর ঘাড় ঘোরায় নিয়ে যায়, বুঝতে হবে কারণ আছে, জন্যই তো নিয়ে যাচ্ছে। আপনার কথা বলেন না কেন? ফেরেশতা যদি কোনো ডিসিশন নেয়, একা একা নেয় না আল্লাহর ইচ্ছায় নেয়? ফেরেশতাদের পেশাব পায়খানা নাই, স্ত্রী সন্তান নাই, ঘুম নাই, খাওয়া দাওয়ার টেনশন নাই। তারা আল্লাহর সৈনিক, যা বলে আল্লাহর অর্ডার মান্য করাটাই হলো তাদের নিয়ম। তারা তাসবিহ পড়ে। আল্লাহর ফেরেশতারা একদল উম্মতকে পানি খেতে দেবে না, ঘাড় ঘোরায় নিয়ে যাচ্ছে। শব্দ ঠিক আছে থাক। এরপরে এইভাবে যখন ঘোরায় নিয়ে যাচ্ছে, আল্লাহর নবী বললেন, দাঁড়াও, আমি জিজ্ঞাসা করি কি কারণে তাদেরকে ঘোরায় নিয়ে দেওয়া হচ্ছে। সবাই আমাকে প্রশ্নের উত্তর দেন। আল্লাহর নবী কি জানতেন না যে কারণ আছে, পানি খাওয়ার যোগ্যতা নাই, জন্যই তো তাদের সরাই নিয়ে যাচ্ছে? এটুকু আমার নবী জানতেন কিনা? জানার পরেও তিনি বললেন যে, দাঁড়াও, আমার উম্মতকে পানি খেতে দেবে না কেন, আমি জিজ্ঞাসা করি। তখন ফেরেশতারা বললেন, ওরা মানুষ হত্যা করেছে। ঠিক কিনা বলেন? ওরা এক ভাই আরেক ভাইয়ের চোখ তুলে ফেলেছে। ঠিক কিনা বলেন? ডাকাতি করেছে, মানুষকে গালি দিয়েছে, মানুষের মাথায় বাড়ি দিয়েছে, পিতামাতাকে কষ্ট দিয়েছে, জমি জবরদস্তি করে নিয়েছে। এগুলো বড় বড় পাপ। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, পরকিয়া করেছে, বিশাল বড় বড় পাপ হওয়ার পরেও একটা পাপের নাম ফেরেশতারা বলেন নাই। খালি বুক দিয়ে বলছে, আপনি মরার পরে লিমান বাদদালা দীনি, দিন পরিবর্তন করে ফেলছে, মানে বেদাত করেছে। কি করেছে বলেন? বেদাত করেছে। এইটুকুন কথা আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। যেই নবী ফেরেশতা ঘাড় ঘোরায় নিয়ে যাচ্ছে, ফেরেশতাদেরকে ঠেকায় দিল, উম্মত বলে ডাক দিল, কি হয়েছে আমি শুনি, দেখি অন্য কোনো ব্যাপার আছে কি না। যেই প্রশ্ন আসছে বিদাতের ব্যাপারে, দিনের ব্যাপারে, সঙ্গে সঙ্গে নবী পুরা উল্টা জবাব দিয়ে বলতেছে, সফকান সফকান, এখান থেকে তুমি আমার উম্মত না, লিমান গায়রা বাদি, তুমি আমার উম্মত দাবি করতে পারো না, কারণ এখন তুমি যে জায়গায় হাত দিয়েছো তার নাম হলো দ্বীন। এই দ্বীনের কাছে আমার নবী পর্যন্ত জিম্মি। আমি এই কথাই বললাম, কারণ তিনি তার মন মতো বাম দিক থেকে কোনো খাবার দিতে পারতেন না, ডান দিক থেকে দিতে হতো। তিনি তার মন মতো মসজিদে প্রবেশ করতে পারতেন না, তিনি আল্লাহর নিয়ম মতো দিত। তিনি স্ত্রী মিলন করার পূর্বে আল্লাহর দেওয়া শেখানো দোয়া, তিনি এক গ্লাস পানি পান করতে গেলে তিনি নিজে কখনো বাম হাত দিয়ে খান নাই, তিনি বসে খেয়েছেন, তিনি বিসমিল্লাহ বলেছেন, তিনি 3 শ্বাসে খেয়েছেন, তিনি আলহামদুলিল্লাহ বলেছেন। টয়লেটে ঢোকার পূর্বে তিনি নিজেও বলেছেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই সমস্ত দোয়া তিনি পড়েছেন। উপরের দিকে আল্লাহু আকবার, নিচে সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একাধিক দোয়া তিনি শুধু উম্মতকে শিক্ষা দিয়েছেন তা নয়, তিনি নিজেও পালন করেছেন। কারণ শরীয়তের কাছে তিনি নিজেও জিম্মি, আল্লাহর বিধানের বাইরে তিনি চলতে পারেন না। যখনই কথা উঠেছে আপনার শরীয়তে হাত দিয়েছে, আল্লাহর দিন পরিবর্তন করেছে, সঙ্গে সঙ্গে নবী বললেন, সহকন সহকন, সরে দাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, তুমি আমার উম্মত বলে পরিচয় দেব না। এইবার আপনারা বলেন যে বেদাত ছোট পাপ না বড় পাপ? ও মুসলমান, বেদাত করলে 2টা লাভ। কয়টা লাভ? 1, দুনিয়াতে ইবাদত কবুল হবে না। 2, মরার পরে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। এমন লাভ চান কারা কারা? চান না? আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের ইবাদত গুলো তুমি কবুল করো। আল্লাহ তুমি হাউজে কাউসারের পানি খাওয়ার ব্যবস্থা তোমার রাসূলের কাছ থেকে আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ আমরা যেন শিরক মুক্ত তাওহীদ ঈমান, বিদআত মুক্ত সুন্নাতে আমল করে কবরে যেতে পারি, সেই তৌফিক দাও, বলেন আমিন। মুসলমান, এই দেশে ইমাম নিয়োগ হচ্ছে, আলেম নিয়োগ হচ্ছে, খতিব নিয়োগ হচ্ছে,
পেপারে দেওয়া দাওরা পাস হতে হবে, অথবা সমমান, অথবা ফাজেল কামিল পাস, ফার্স্ট ক্লাস হলে ভালো, সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী। এরপরে কণ্ঠ সুমধুর হতে হবে, হাফেজে কোরআনদের অগ্রাধিকার, 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, জুমার খুতবা ভালো করে দিতে হবে, এরপরে মাহফিল করার জ্ঞান থাকতে হবে। অনেকগুলো চিন্তাধারা দিয়ে, অনেকগুলো অপশন দিয়ে ইমাম নিয়োগের পরীক্ষা করার জন্য পেপারে দিয়ে দিল। লাগবে হলো একজন ইমাম, এসেছে 20 জন, হতে পারে কিনা? কারণ উপজেলা পর্যায়ের মসজিদ বেতন দেবে 50,000 টাকা বা তার কম বেশি। এই জন্য অনেক হুজুর এসেছে, চাকরিটা যেন তার হয়। আর এই যিনি বিচারক তিনি বলতেছে যে ওযু ভঙ্গের কারণ কয়টি? কয় যে 7টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? কয় যে 19টি। এরপরে এটা ভঙ্গের কারণ কি বলেন? বলে এইটা। বিশ্বাস করেন, এখনই যদি প্রশ্ন করা হয়, বলেন তো ইমান ভঙ্গের কারণ কয়টি এবং কি কি কাজ করলে ইমানদারের ইমান থাকে না, এই কানা হুজুররা 20 জনের একজন হতে পারবে না। অথচ এটাই দরকারি প্রশ্ন। একটা মানুষের ওযু থেকে একটা ছবি দেখেছিলাম আমরা, পিকচার দেখেছিলাম আমরা, ভিডিও দেখেছিলাম আমরা, ভারতের একটা রাজ্যের একটা নায়ক সামনে ভোট হবে, তার রাজ্যে গিয়ে তিনি সম্ভবত খ্রিস্টান বা অন্য ধর্মের লোক, তিনি মুসলমানদের সাথে নামাজ পড়তেছেন। দেখছেন? হাত তোলেন নাকি? নাম বলেন না, দেখছেন নাকি? না, নাম বলার দরকার নেই। দেখছেন কিনা? আমার কথা সত্য আছে কিনা? আমার কথার সত্যতা আছে। নাম বলতে বললাম না কেন জানেন? এখন আবার আমিন হামদার মতো হবেনি। এক ল্যাংটা মহিলার নাম বলি, এমন একটা বিপদ যে জীবনে নামই শোনে নাই আমরা, তারাও পরবর্তীতে সার্চ দিয়ে দেখছে সারা পৃথিবীর সবচাইতে সুন্দরী চেহারার কাটিং এর মহিলাটা দেখতে কেমন। তা আমি এটা ধরে ধরে পড়ে শেষের দিকে বলছি, আল্লাহ আমাদের এইসব জাহেলিয়াত থেকে হেফাজত করুক। এগুলো তন্ত্র মন্ত্র ইসলামের শরীয়তে নাই। এখন আমার হোয়াটসঅ্যাপে আসে আর মেসেঞ্জার এসে বলতেছে ওই লোকের নাম্বার কি আছে? আমার মেঘ দেখাবো, আমি লজ্জায় মরি। কয়টি কোন জ্বালা! আমি এর ক্ষতি থেকে মানুষকে বাঁচাতে চাইলাম, এখন আমাকে বলতেছে না নাম্বার দেন, উনি বলে জেল জড়াই করতে পারে। টিকটক হয়েছে এই বক্তার এই নোংরা কথা বলার পর থেকে। এই বক্তা তো তা জানে না, এই বক্তা হলো ভেড়ার পশমের মতো। ভেড়ার গা থেকে পশম টান দিলে যেমন ভেড়া হয় ল্যাংটা, কম্বলের ভিতর থেকে সুতা বের করলে কম্বল হয়ে যায় ল্যাংটা। এই বক্তার স্লিপার টান আর ভুল বাদ দিলে তার কিছুই থাকে না। ইদানিং মনে হয় জায়গায় পড়ে গেছে, তাই না ভাই? ইদানিং এই বক্তা জায়গায় পড়ে যায়নি ভাই? কি কথা ভাই? না লাগে এখন খাওয়া সাকুল পাচ্ছে না। এখন বলতেছে আমার সমস্ত মাহফিল বন্ধ, আমি যে কোনো সময় মরে যেতে পারি, আমার 3টা মেয়েকে দেখে রাখবেন। ও মুসলমান, সাবধান হন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয় সে কথা আল্লাহর কাছে রেকর্ড থাকে। থাকে কিনা বলেন? খবরদার, যা খুশি মুখ দিয়ে বলা যায় না। সবাই আমার দিকে একটু তাকান। তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর কাকে বলে একটু তাফসীর শোনাই। আমি কিন্তু বাংলাদেশে তাফসীর শোনাবো। আমি কিন্তু একবারও বলি না যে কোরআনের তাফসীর, আমি কিন্তু তা বলি না, স্বীকার করলাম। আমি বাংলাদেশে তাফসীর শোনাবো, শুনবেন ইনশাআল্লাহ একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এটার দ্বারা বোঝা গেল বক্তা সূরা ইখলাসের তাফসীর করবে নাকি? আর কমিটিও মনে হয় তাকে বলে দিয়েছে সূরা ইখলাসের তাফসীর। বলতেছেন সেই নবীকে যেই নবীর কন্যার নাম হলো ফাতেমা। ফাতেমাকে যার 2টা কলিজার টুকরা হবে, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইন। হাসান হোসাইনকে যার আব্বা হলো আলী। হাসান হোসাইনকে এক ভাইকে বিষ খাওয়ায় ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, আর এক ভাইকে কারবালায় নির্মম নির্যাতন করে হত্যা করেছে। এই কথা বলেই কারবালায় টান শুরু করছে। 1 ঘন্টা ধরে কারবালা থেকে আর দেখে আসে না, তার নাম তাফসীর। 1 ঘন্টা শেষ করা গেল না, তুই তো তাফসীরে ঢুকিসনি, তোকে রাখি গেলাম কুল হুয়াল্লাহু আহাদ, তুই কারবালায় ঢুকলি কি খাবে?
বুঝতেছেন না? এটা হলো তাফসীরুল কোরআন। আমাদের দেশের বক্তারা বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার, মুখ দিয়ে খালি উচ্চারণ করেছে কাউসার শব্দটা, এটা টানতে টানতে নিয়ে গেছে 10ই মুহররম আশুরার দিনে। কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, এর নাম তাফসীরুল কোরআন। এই জিনিস করবো না রে ভাই। আমি করব কোনটা করলে পরকালে নাজাত পাবেন, কোনটা না করলে পরকালে বিপদে পড়বেন। আমি বলবো আদেশ কোনটা, নিষেধ কোনটা, মানবেন কিনা মানবেন সেটা আপনার ব্যাপার। লিল্লাহি তাকবীর। আরে বক্তা আছে নাকি? আমার কি ওয়াজ বেশি সময় করা লাগবে নাকি? আচ্ছা, আল্লাহ ভরসা চালাতে থাকি, কি বলেন? ইনশাআল্লাহ। আপনাদের যেমন এনার্জি ভালো, আমার বক্তব্য দেখে কি মনে হচ্ছে আমার কণ্ঠ ঠিক আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দাদের এই মন ভরা এই আকুতি এবং আন্তরিকতা, আমি মানুষ হিসেবে খুশি। এবার আরশের মালিক আল্লাহ, তুমি আমাদের প্রতি খুশি হও, বলেন আমিন। ও মুসলমান, এই বক্তব্য দিয়ে জাতির কোনো কল্যাণ হবে না। যেই জাতির ভিতরে, বক্তব্যের ভিতরে করণীয় নাই, বর্জনীয় নাই, কি করব তা নাই, কি ছেড়ে দেব তা নাই, জাতির কল্যাণ নাই। সবাই আমার দিকে তাকান, কিছু আমল দেই। এক, ওয়ালা তাজালু বুয়ুতাকুম কুবুরা। রাসূল বলেছেন তোমরা তোমাদের বাড়িকে গোরস্থান বানায়ও না। বাড়ি গোরস্থান কি করলে হয়? আপনি জবাব দেন না, আপনারা বলেন। এখন কিন্তু শুরু করে দিছি আমল, ডাইরেক্ট হাতে হাতে 10টা আমল দিয়ে চলে যাবো। এক, তোমরা তোমাদের বাড়িকে গোরস্থান বানাও না। কি করলে গোরস্থান হয়? তবে মসজিদের বাধ্যগত সুন্নাহ হলো তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, যেটা পড়ে বসবে। বাকি সুন্নাত বাড়ি থেকে পড়ে দেওয়াটাই বেশি উত্তম। বাড়িতে সালাত আদায় করেন কারা কারা? নফল সুন্নাত হাত তোলেন। আলহামদুলিল্লাহ। ওয়ালা তাজালু কবরি বুয়ুতা। খবরদার নিজের বাড়িকে কবর করবেন না, সুন্নাহটা বাসায় পড়বেন। জায়নামাজের পরিবেশটা আপনার সন্তানকে দেখান, বাচ্চাকে দেখান। এই বাচ্চা বুঝবে। ঘাড়ের উপরে ওঠে না ওঠে, আপনারা গালি দিয়েন না আমার বাচ্চা কাঁধে উঠছে না, বাচ্চা হাঁটু ধরে টান মারছে দিক, তারপরও সে নামাজের এই পরিবেশটা দেখুক বাড়িতে বেশি বেশি, বলেন আলহামদুলিল্লাহ। 2, লজ্জা পেলে আমার কিছু করার নাই, আমার মা বোনরাও শুনবে। লজ্জা করলে কোনোদিন গরম ভাত পাওয়া যায় না। আমি সোজা বাংলায় বলি, আমাদের এই দেশে অধিকাংশ মানুষ স্ত্রী সহবাস পর্যন্ত করে, অথচ নবীর পদ্ধতিতে দোয়া করতে জানে না। লজ্জা করে লাভ নাই, শিখে নেন। রাসূলের পদ্ধতিতে যদি স্ত্রী সহবাসের পূর্বে স্বামী স্ত্রী দোয়া না করেন, আমার বাম পাশে আমার আলেম ভাই, আমার বন্ধু বসে আছে, টয়লেট কি বলেন তো? জিন শয়তানের সচিবালয়। বাংলাদেশ সচিবালয় কোথায় ভাই? কোথায়? ঢাকা। ওখানে একটা মেট্রো রেল, মেট্রো স্টেশন আছে, নামই হলো বাংলাদেশ সচিবালয় মেট্রো রেল। আছে কিনা? আল্লাহর কসম, জিন শয়তানের সচিবালয় হলো আপনার নিজের বাড়ির পায়খানা, টয়লেট। অস্বীকার করলে তো আমার কিছু করার নেই, আমি জানি, আমি জেনে বলতেছি। রাসূল বলেছেন, কেউ যদি টয়লেটে ঢোকার পূর্বে রাসূলের পদ্ধতিতে দোয়া না করে টয়লেটে ঢোকে, আমার নবী বলেছেন তার ল্যাংটা ছবিটা জিন শয়তান দেখে ফেলে। আপনারা খুশি হবেন না? খুশি হবেন না? তা যদি না হন, আজকে থেকে সিকিউরিটি নিয়ে ঢুকবেন। আল্লাহুম্মা ইন্নী, পড়ানোর সাথে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই কথা বলে যদি টয়লেটে ঢোকেন, তাহলে জিন শয়তান আপনাকে দেখতে পারবে না, মহান আল্লাহ পর্দা করে দেবে। ওই যে একটা টয়লেট ভাইরাল হয়েছে, দেখেছেন কিনা? বিদেশে একটা টয়লেট, একেবারে টয়লেটের দরজা যখন খোলে পুরাটা একেবারে চকচকা দেখা যায়, কিন্তু কেউ ভিতরে যায়, ল্যাংটা হয়ে যখন টয়লেটে বসে যায় তখন পুরো অন্ধকার। উনি সবার দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না। আধুনিক টয়লেট, একেবারে জনসম্মুখে টয়লেট করেছে, দেখবেন। ঠিক তেমনি মনে হচ্ছে যে আমাকে দেখে নিচ্ছে কিনা, অথচ দোয়ার কারণে আল্লাহ পর্দা ছেড়ে দিয়ে তাকে আড়াল করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, করবেন ইনশাআল্লাহ। স্ত্রী সহবাসে
এই দোয়াগুলো কে পড়বে? নিজের বাড়ির নিজের তিনতলায় দোতলায় উঠতে দোয়া লাগে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ। এই ইসলাম না জেনে চলবে না। আমার পরবর্তী আমার সম্মানিত আলোচক প্রিয় বন্ধুবর শেখ মাহমুদ বিন কাসিম হাফিজাহুল্লাহ এসেছেন। আমরা আর সামান্য দুইটা কথা বলে শেষ করে দেবো। ব্যতিক্রম করতেছে একটা কারণ আমাদের আগেই মিটানো আছে। ভাই আজকে বেশি কথা বলতে পারবে না, তার গলার প্রবলেম, এটা দৃশ্যমান হয়েছে, আমরা জেনেছি বুঝেছি। আল্লাহ তাকে উত্তম সেবা দিন, বলুন আমিন। সবাই একটু আমার দিকে তাকান। আমরা কোন জাতি, কোন হুজুর? হোসেন ভাই সামনে চলে আসেন, আসেন সামনে আসেন। ভাইরা আপনারা একটু সাইড দিয়ে দেন, একদম পরিবেশটা খুব ভালো হোক, ফ্রেশ একদম, মাশাআল্লাহ। আমরা যখন আসার একটু আগে আমাদের এক ভাই বলতেছিল যে লোকজনকে আসবে, এই 11 জন লোক বললাম, লোকজন কি বক্তব্য শুনবে? এলাকাবাসী আপনারা বলতেছে আবেদ হুজুর আসে নাই, আবেদ হুজুর আসে নাই। তা আমি বারবার বলতেছে, তাই বললাম যে উনি আসবে না, ওনার ছেলেকে পাঠাবে। পরে ওরা রেগে যাচ্ছে যে কি বলেন এসব কথা। আমি দায়িত্ব নিয়ে বলতেছি আবেদ হুজুর আসবে না, আল্লাহর কসম উনি ওনার ছেলেকে পাঠাবে, ওনার ছেলে রাস্তায় আছে। পরে ওরা রেগে দেয়, একে অন্যের সাথে আলোচনা করে যে কি করে আবেদ হুজুর আসবে না। বলেন তো মিস করছে কোন জায়গা বলেন? না না আপনারা বলেন। ছেলের নাম ধরে ডাকা বাদে আব্বার নাম ধরে ডাকতেছে, কোন যে শাস্তি! কাশেমি হুজুরের নাম্বার কি তাওহীদের পতাকা তলে থাকতে হবে। আল্লাহ দয়া করে যদি দিন বোঝায় তখন হবে সার্থকতা, বলেন ইনশাআল্লাহ। 2, আমরা দিন দিন এমন নরম হব না যে সাহাবায়ে কেরামদের থেকে বেশি, এটা কি উচিত হবে? সাহাবায়ে কেরামদের দুইটা কথা বলি ভাই, সবাই আমার দিকে তাকান তো দেখি। আপনারা কি আনাস বিন মালিকের নাম শুনেছেন? আনাস বিন মালিক, আল্লাহর কসম তিনি বললেন আমার নবী 600 থেকে 700 গ্রাম পানি দিয়ে পুরা ওযু শেষ করতেন। এক মুদ মানে কি? 6 থেকে 700 গ্রাম। দেখি গালি দিয়েছে কাউকে? শিরক করেছে? কুফরি করছে? কি করছে বলেন? রাসূলের কথার উপরে কথা বলতে গেল কেন? আসলে আমার নিজেরও এক মুদ পানি দিয়ে ওযু হয় না ভাই। আমিও ট্যাপটা ছাড়ি আনলিমিটেড ওযু করি, আমিও কত পানি অপচয় করি, অস্বীকার করব না। কিন্তু নবীর হাদিসটা যখন সামনে আসলো তখন আপনি মুহূর্তের মধ্যে এই কথা বলতে গেলেন কেন? আমার এত অল্প পানি দিয়ে হয় না, হয় না ভালো কথা। কথা বললেন কি কারণে? আকবরিয়া কথা বলা যাবে না, কথা বলা নিষেধ। ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত। মুসলমানদের জেনারেল মারওয়ান বিন হাকাম জুব্বা ধরে টান মারছে, বসেন। অফি রাওয়ায়াতিন জিলবাব, আরেক বর্ণনা আছে চাদর ধরে টানতে, বসেন আপনি। উনি বললেন আমার অপরাধ কি? আমি খুতবা দিচ্ছি, অসুবিধা কি? আমি তো কাউকে খারাপ কিছু বলি নাই। তখন উনি বললেন, ও আরেকটা কথা বলছে, সালাম ফেরানোর পর লোকজন চলে যায়, তো তাই আগেই একটু ভালো কথা বলতেছি, লোকজন শুনুক। আপনার কি মনে হয় আবু সাইদ খুদরির সামনে বসেন কেন? আমি আমার এই 2 চোখ দিয়ে আমার নবী যতদিন জীবিত ছিল কোনোদিন দেখি নাই যে ঈদের নামাজের আগে খুতবা দিয়েছে, জুমার নামাজের আগে খুতবা, পরে নামাজ, ঈদের নামাজের আগে নামাজ, পরে খুতবা। আমি আপনাকে খুতবা দিতে দেব না, বসেন। লা আযান, ঈদের এমন একটা নামাজ যেটাতে আযান নাই, ওয়ালা নেদা, আর আছে 5 মিনিট 10 মিনিট, এটা বলা যাবে না। ওয়ালা ইকামা, ইকামত পর্যন্ত নাই। ওয়ালা কোন ধরনের কোন ডাকাডাকি নাই, চিৎকার নাই। আপনি খুতবা দিলেন কি কারণে? আপনি বলেন তো দেখি। এই 2টা হাদিসের দিকে যদি তাকান, বর্তমানে বিদআতের ব্যাপারে আমরা বেশি কঠোর না সাহাবায়ে কেরাম বেশি কঠোর ছিলেন? দিনের ব্যাপারে প্রশ্ন আসলে তারা বিন্দু মাত্র ছাড় দিতেন না। এক সাহাবী আর এক সাহাবীর সাথে কথা বন্ধ করে দেবে, অপরাধ কি? আমার নবীর কথার উপরে সে কথা বলতে গেল কেন? অথচ আসলেই আমাদের দেশের বহু মানুষের 3 লিটার পানি লাগে ওযু করতে, লাগে না? কিন্তু রাসূল যেহেতু 1 মুদ পানি দিয়ে ওযু করতেন, এই কথা শোনার পরে মুহূর্তের মধ্যে ইনকার করা যায় না, মেনে নিতে হয়। বহু দাড়িহীন মানুষ আছে, দাড়ির ব্যাপারে কথা বললে মন খারাপ করা যাবে না। দাড়ি রাখেন নাই, আপনি অমুসলিম না, এটা একটা গুনাহ। তবে দাড়ি রাখার পরেও কেউ বলে, আরে দাড়ি তো রবি শঙ্করেরও আছে, দাড়ি তো এইটারও কি বলে রবি ঠাকুরেরও আছে, বলে কিনা? তার মানে দাড়ি রাখার পরেও হলে আবু জেহেল। এই যে নোংরা কথা বলে ফেললো রাসূলের সুন্নাহ নিয়ে। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। গতবার থেকে এবারও আমি একটা পরিচ্ছন্ন মাহফিল করলাম বলে আমার মনের দাবি। আমার সামনের শ্রোতা 2 জন উঠে চলে গেছে, এই দৃশ্য আমি দেখতে পারি নাই, এখন পর্যন্ত দেখা লাগে নাই যে তাদের আগ্রহ কম আছে। আমি আশাবাদী আমাদের সম্মানিত প্রিয় আলোচকের মুখে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক এই দোয়াটা পড়ার শেষ